এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কপাল পড়বে না, ভালো হবে কি থেকে? কিংবা ডাইল খাইবা মাছ, পাগলের স্বর্গে বসবাস করো, চলবা খেত দিয়া কইবে সিএমপি রাস্তা, ঠিক না? না, এত সোজা না। जैसा करने वैसा माने, ना माने तो करके देख, যেমন করবো তেমন ভাব। বুঝে আসবে কবে? মরার সময়, লাভ হবে না। আল্লাহর বলবা ফায়াকুল রব্বি লাউলা, ফায়াকুল রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। মেরে রব, মেরে আল্লাহ, কখন বলবা? যখন মালাকুল মউত সামনে চলে আসবে, শরীরের ভিতর থেকে মালাকুল মউত তোমার আর আমার যখন মৃত্যুর যন্ত্রণা নাশক তরবারি ঢুকায়া দেবে, ছুরি ঢুকায়া দেবে রে গোলাম, তখন তুমি আর আমি ডাক দিয়া বলবো, আল্লাহ একটু সময় দেও। এক নম্বরে আমি আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে দান করব। দুই নম্বরে আমি আল্লাহর বান্দা, সৎ কর্মশীল হব। আল্লাহ ডাক দিয়া বলেন, মরণের সময় যখন হবে, এক আদনা সে আদনা সময় বাড়ানো হবে না। মরণের যখন সময় হবে, আপনা সে আপনা এই দুনিয়ার জমিনে বান্দা সময় কমানো হবে না। ওয়ালাই ওয়াখিরাল্লাহ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আবার বলেন আল্লাহু আকবার। টেম্পার নাই, সুদের খাতায় নাম লাগাইতে লাগাইতে, কিস্তির খাতায় নাম লাগাইতে লাগাইতে কলজার ভিতরে একবারে কালি হয়ে গেছে। কিস্তি শেষ আর আগে বউ ডাক দেওয়া হয়, শুনি আর মাত্র 1 মাস, কি করবো? তাড়াতাড়ি টাকা জমানো, শেষ হইতে দাও। কথা কয় না, ভাই একটু সাউন্ড দাও। হ্যাঁ নেই, ওরা থাকবে না, আমি যে দূরের মানুষ। এতিম, একটু এতিম কর কি? আমি এতিম, 1 লাখ বাংলা কথা কয়। হাল জামান মানুষের রঙ্গ ভঙ্গ করতে পারতাম, তাহলে জাতি ভালোভাবে খায়। নাম লিপস্টিক হুজুর, নাম মেসেজ হুজুর, কত হুজুর নাম। নামাজ পড়ার টাইম পায় না, ফেস ওয়াশ বইসিয়া মনে মেকআপ মাইনা, নামাজ পড়ার টাইম পায় না। হেরা আইলে কত মানুষ সেমরিরাও বুড়ি হয় স্টেজের সামনে, সামনে এত তো কথা বাদ দিয়ে। الخبيثات للخبيثين الخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ বলেন, খবিসের সঙ্গে আমি আল্লাহ খবিস মিলা দেই, আর পবিত্র বান্দার সঙ্গে পবিত্র বান্দা মিলা দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো বলো আমার সাথে তারা বুঝি বলো না। হ্যাঁ মাইকেল ভাই, আমার কাছে দিয়ে থাকো, তাহলে
সময় যখন চলে আসবে কেনা কেনা থাকবে না, দেখেন তো মরণের সময় চলে এলে আপনারা থাকবেন? হ্যাঁ, মরণের সময় চলে আসলে থাকা যাবে? চিল্লে এখন এ দুনিয়া মিশে মায়া, শুধু খেলা করে দুনিয়া থেকে চলে যাবা, সবাই হবে তোমার ভর। हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौतुका असिन कुल्लु नासिन शारिबू, अबन बैतिन कुल्लु नासिन दाखिलो। দুনিয়ার বান্দারা, মরণ তোমার কাছে, তোমার বাড়ি, তোমার ঘর, অন্ধকার কবর। তোমার যখন মরণের সময় আসবে, এই দুনিয়ায় আল্লাহকে ডেকে বলবা, ও মালিক একটু সময় দাও না রে আল্লাহ, আমি সাদকা করব। ও দয়ার আল্লাহ একটু সময় দাও, আমি সবকর মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কয়, লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। কম করা হবে না, বেশিও করা হবে না, দুনিয়া থেকে বিদায় না লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা? থাকতে পারবো? আমাদের আদি পিতার নাম কি? সবাই মুখ যদি খোলা থাকে বোবা না হন, একটু বলেন নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জান্নাতের ভিতরে বসে ডাক দিয়ে, আদম তোমার 1000 বছর আমি হায়াত দান করলাম। কত? 1000 বছর হায়াত দান করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণনা শুরু করলেন। এবার সন্তানদের দিক তাকায় দেখেন, জীর্ণ শীর্ণ একটা হায়াতের জীবন। ওই হায়াতের জীবন মানে 40 বছরের জীবন। কত? নবী আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলেন, ও মালিক এত কম হায়াত নিয়ে দুনিয়ায় বান্দা বাঁচবে? তোমার সন্তানের ভিতর থেকে অমুক এতদিন হায়াত নিয়ে দুনিয়ার ভিতরে বাঁচবেন। আমার আল্লাহর কাছে এবার আব্বাজান আদম জানা দেন, ও মালিক আমার 1000 বছর থেকে আমি আমার 7 বছর সময় আমি আমার সন্তানকে হাদিয়া দিলাম। অন্য রাওয়াতের ভিতরে নবী আরব জানান, ও দুনিয়ার উম্মতেরা, আব্বাজান আদম 40 বছর হায়াত ওই সন্তানকে দিলেন। 40 অথবা কত? 60। 40 অথবা 60 এই পর্যন্ত আমার আল্লাহ হায়াতের সীমা বান্দাকে দিলেন। ইতিমধ্যে ওই বান্দা এবার বয়স হয়ে গেল 100। এদিক আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বয়স কমে গেল 60 বছর, 940 বছর। হঠাৎ করে জীবনের এবার গন্ডি পার হয়ে গেলেন। আব্বাজান আদম প্রতিদিন গণনা করেন, গণনা কইরা হায়াত কতদিন বাঁচবে লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ কবেন না? আব্বাজান আদম ইতিমধ্যে তাকায় দেখেন আল্লাহর ফেরেশতা
আজরাইল হাজির। ডাক দিয়ে বলেন কিসের জন্য আগমন? কয় আপনাকে নেওয়ার জন্য আগমন। কয় তাইনি? কয় না, আমার এখনো পর্যন্ত সময় বাকি, 7 বছরের জীবন, আগে কেন তুমি আসলা, আগমন করলা? ডাক দিয়ে কয় আপনার হায়াত শেষ। আমার আল্লাহ হায়াত শেষ না হইলে আপনাকে নিতে পাঠাইতেন না। আল্লাহ আপনার আদম বলেন এখনো হায়াতের গন্ডি বাকি, এখনো হায়াতের জীবন বাকি। আল্লাহ জানায় আদমকে জানায় দাও নিজের সন্তানকে 40 বছর অথবা 7 বছরের কথা বলা হয়, 7 বছর দেওয়া হয়েছে হাদিয়া। অতএব তারা দুনিয়ায় বেঁচে থাকার সময় নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। ও মুসলমান আল্লাহর বান্দারা, বুঝা গেল নবী আদম দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই, এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন বান্দা হায়াতের অধিক থাকতে পারেন নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে এই না থাকার জায়গাটা আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠাইছি। কি করার জন্য? জোরে বলেন। এ বাবা, আপনাদের কথায় আমার বেশি ওঠে না, একটু জোরে টোরে বলুন। কত মানুষ আছে একটু শেখ বিড়ি দিলে, একটু শেখ বিড়ি দিলে ভাষায় আগুন বেরা, 10 জনের 50 জন। আর কোরআনের ময়দানে একটু কথা বললে লস। একটু থামেন, না পারেন বসে থাকেন। আমার মহব্বতের যারা আছে কোরআনের পাগল, এরা তাকবীর দিলে ঠিক থাকতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি পুরো মানুষ, না পারেন বসে থাকেন, ডিস্টার্ব করবেন না। তাহলে হায়াতের জীবন শেষ হয়ে গেলে আর থাকার সিস্টেম নাই। তবে হায়াতের জীবন আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে জানান দুনিয়াটা হলো লাহবুন ওয়া লাইব, দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা। কিসের জায়গা? খেল তামাশার জায়গা। এই জায়গায় বান্দা খেল তামাশায় মত্ত হয় না। নবীজি বলেন আদ-দুনিয়া মাযাতুল আখিরা। ও উম্মতেরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। তোমার ক্ষেত, তোমার মাটির ভিতরে তুমি শস্য ফলন ঘটাও, এবার এখান থেকে শস্য নিয়ে তোমার জীবন পরিচালনা করো, জীবন নির্বিঘ্ন চালাও। ও দুনিয়ার গোলামেরা, ঠিক হায়াতের জীবন, হায়াতের জীবনের বান্দা এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে যেমন নেক আমল করবা, আমার আল্লাহ মরতে দেরি আল্লাহ দিতে শুরু করবেন না, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে দেরি আল্লাহ দিতে শুরু কি করবেন না, লেখ করবেন না। আপনি মিজানের পাল্লায় দাঁড়াইতে দেরি আল্লাহ এমনি ভাবে আপনাকে দিতে দেরি করবে না। শুধু তাই না, হিসাব যখন হয়ে যাবে রে ও দুনিয়ার বান্দারা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এবার যখন আমলনামা ডান হাতে চলে আসবে, আহা কি আনন্দ! ও আল্লাহর বান্দারা, এই আনন্দ যখন আসবে, আনন্দ কিসের আনন্দ? জান্নাতে যাওয়ার আনন্দ। কিসের আনন্দ? ও দুনিয়ার বান্দারা, আল্লাহকে দেখার আনন্দ। কিসের আনন্দ? আনন্দের জন্যই তো আনন্দ। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা,
এই দুনিয়ার জমিন এটা হলো আমল করার জায়গা। আপনি একটা সেকেন্ড সময় পাইলেন, 2টা সেকেন্ড সময় পাইলেন, 5টা সেকেন্ড সময় পাইলেন। এই সময় আপনি একবার বললেন সুবহানাল্লাহ, কয় সেকেন্ড লাগলো? সুবহানাল্লাহ। 2 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড হয়ে গেল। ও বান্দা, 1 সেকেন্ড সুবহানাল্লাহ বললাম, এটা তোমার জন্য কেমন চারা হয়ে যায়। এবার তার থেকে গজাইতে থাকে আলহামদুলিল্লাহ বললাম, এবার তার থেকে এমন হয় ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বললাম, তার থেকে এমন হয় আল্লাহু আকবার বললাম, তার থেকে এমন হয়। নবীজি জানা যায় আমি যখন মিরাজের রাতে গমন করলাম, আমি প্রতিমধ্যে আব্বাজান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে আমার দেখা হয়ে যায়। উনি আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব দেই। সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পাঠায়, বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পাঠাইলেন। সালাম সমাজের ভিতরে আছে না নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ওই আছে। সালাম নাই, কম বললে হয়। আপনি নামাজিতেই সালাম দেন, আর একজন নামাজি না সালাম দেয় না। 1000-এর ভিতরে 900 জন নামাজ পড়ে না, 900 জন দাড়ি নাই, 900 জন পর্দা মানে না। এই বান্দা সালাম দেয় না। সালাম তারাই দেয় যারা দাড়ি রাখেন অধিকাংশ। এরপরে আল্লাহর বান্দা নামাজে দণ্ডায়মান হয়, হালাল হারাম মেনে চলে, এরাই অধিক সালাম দেয়। চিল্লা এখন ঠিক কিনা? সালাম তো বড় দামি সম্পদ। আমার আল্লাহ আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া এবার আব্বাজানকে শিখায়া দিলেন, তুমি ফেরেশতাদের সালাম দাও। কি করলেন? তুমি ফেরেশতাদের সালাম দাও। এবার তুমি যখন সালাম দিবা, ফেরেশতারা যা উত্তর দিবে, এইটাই তোমার সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত। এজন্য নবীজি বলেন আফসুস সালাম কাবুলাল কালাম। আমরা কই ও চাচা আসসালামু আলাইকুম, আমরা বলি না ও চাচা আসসালামু আলাইকুম, কই না আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বুঝলেন না? হ্যাঁ, ভালো আছে, ভালো থাইস। আচ্ছা, ভালো থাকাতে কোনো বান্দা পারে? কথা বলেন না কেন? ভালো থাকা যদি কোনো বান্দা পারত, আমার সুইস ব্যাংকে যত সম্পদ সব আমার দরকার ভালো হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকে যত সম্পদ টাকা সব আমার দরকার, আমি ভালো হয়ে যাবো। পাইকেল গেলা শহরের ভিতরে 10টা বাড়ি দরকার, এটা আমার হইলে আমি ভালো হয়ে যাবো। ঠিক কিনা বলেন? হ্যাঁ না, কারো ভালো থাকার ক্ষমতা নাই। ভালো রাখেন কেনা? আল্লাহ ভালো রাখেন আমার আল্লাহ। এই জন্য বাবাজি, আল্লাহ বান্দারা এই দুনিয়ার জমিনে আপনার আর আমার খেয়াল করা দরকার, কেমন জীবনটা চালাবো। আম্মাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীজিকে সালাম দিলেন, নবীর উম্মতদেরকেও সালাম পাঠাইলেন। শুধু তাই না, এবার ডাক দিয়ে বললেন মুহাম্মদ, আপনি আপনার সন্তানদেরকে জানাবেন, জান্নাতের শুভ সংবাদ শোনাবেন। কিসের? জান্নাতের শুভ সংবাদ শোনাবেন। ও পয়গম্বর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে জানাবেন আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, কোন মানুষ কানে শ্রবণ করে নাই, কোন মানুষ চোখ দ্বারা দেখে নাই, অন্তরের ভিতরে কল্পনা করেন নাই, এমন সুন্দর আল্লাহ জান্নাত বানাইছেন। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এমন সুন্দর জান্নাত বানাইয়া সামনে মাঠ বানাইছেন, সামনে মাঠ বানাইয়া এবার জানিয়ে দিয়েছেন আল্লাহর যে গোলাম বলবেন সুবহানাল্লাহ, ওই মাঠে একটা গাছ লাগাইয়া আল্লাহ মাঠ সাজা ফেলবে, বলেন সুবহানাল্লাহ। ওই মাঠের ভিতরে
বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, এই মাটির ভিতরে আল্লাহ আর একটা গাছ লাগাইয়া আরো সুন্দর করবেন। ও আম্মা জানেরা, মানুষের গিবাত না বলিয়া, ও বাবাজি আল্লাহর বান্দারা, মানুষের গিবাত শেখায়ত না করিয়া, পরনিন্দা না করিয়া, মানুষের দোষ তালাশ না করিয়া একটু জবান থেকে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আব্বা জান হযরত ইব্রাহিম বলেন, ওই জান্নাতের যে বাগান, ওই বাগানে আল্লাহ আর একটা গাছ লাগাইয়া সুসজ্জিত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেন, এটা বলার দ্বারা ওই জান্নাতি আল্লাহ একটা সুন্দর গাছ বানিয়ে দেন। শুধু তাই না, যখন আল্লাহু আকবার বলেন, এই বান্দার জন্য আল্লাহ ওই জান্নাতে একটা সুন্দর গাছ লাগাইয়া সুশোভিত করেন। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এবার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের নবীকে এই শুভ সংবাদ জানান রে বাবা। শুধু তাই না, নবীজি বলেন, উম্মত আমলে লেগে যাও। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বলবেন না সুবহানাল্লাহ। ভাইয়ারা, খেলার ভিতরে কাজে লাগাইছ, দুনিয়ার জমিনে অর্থ কামাইয়ের ভিতরে সময় লাগাচ্ছ না, একটু জিকিরে মশগুল হও। দুনিয়াতে তোমার আমল করার জায়গা, আখিরাতের শস্য ফলনের জায়গা। এজন্য আল্লাহ বলেন, আখিরাতের শস্য ফলনের জন্য আমি আল্লাহ রমজান বরস